এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ভয়াবহ হামলা, ইসরায়েলের শিশুসহ 2 শতাধিক নিহত। হুতিদের হামলাকে ইরানি আগ্রাসন বলে বিবেচনা করা হবে, ট্রাম্প। লেবানন সীমান্ত সংঘর্ষে 3 সিরিয়ান সৈন্য নিহত। ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই গাজায় ব্যাপক আকারে নতুন হামলা, হোয়াইট হাউস। আরও এক মার্কিন যুদ্ধজাহাজে হুথির হামলা। উত্তর কোরিয়া ও চীনের দিকে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে জাপান। যুদ্ধ বিমানের যন্ত্রাংশ কিনতে গিয়ে প্রতারিত ভারতীয় প্রতিরক্ষা সংস্থা খোয়ালো 55 লাখ রুপি। গাজায় ভয়াবহ হামলা, ইসরায়েলের শিশুসহ 2 শতাধিক নিহত। ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে 2 শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বহু শিশুও রয়েছে, যারা আহত হয়েছে আরো অনেকেই। গত 19 জানুয়ারি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত 232 জন নিহত হয়েছেন। হামলার কিছুক্ষণ পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে গাজার বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার ঘোষণা দেয়। এতে বলা হয়, জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চাপ দেওয়ার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হচ্ছে। হুথিদের হামলাকে ইরানি আগ্রাসন বলে বিবেচনা করা হবে, ট্রাম্প। ইয়েমেনের হুথির আক্রমণের ব্যাপারে ইরানকে সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিদের হামলাকে ইরান থেকে অদ্ভুত বলে বিবেচনা করা হবে। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্প বলেন, হুথিদের সব আক্রমণ ইরান থেকে অদ্ভুত এবং তাদের মাধ্যমেই সৃষ্টি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুথিদের যে কোনো আক্রমণ বা প্রতিশোধের জবাবে প্রচন্ড শক্তি প্রয়োগ করা হবে এবং সেই শক্তি যে সেখানে থামবে তার কোনো নিশ্চয়তা নেই। তিনি অভিযোগ করে বলেন, তেহরান বিদ্রোহীদের প্রতিটি পদক্ষেপের ওপর নিয়ন্ত্রণ রাখছে এবং তাদের অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। লেবানন সীমান্তে সংঘর্ষে 3 সিরিয়ান সৈন্য নিহত। লেবানন ও সিরিয়ান সৈন্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 3 সিরিয়ান সৈন্য নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আরব নিউজ। গত 1 মাসের মধ্যে প্রথম বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল। গত 1 মাস সময় ধরে সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও সিরিয়ার সৈন্যদের মধ্যে সংঘর্ষ চলছিল। এদিকে লেবানন উত্তর ও পূর্ব সীমান্তে সিরিয়ার কাছে এবং দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়ে চলেছে। এই অবস্থায় দেশটির আন্তর্জাতিক তহবিলের দাবি জানিয়েছে, উত্তেজনা কমানোর জন্য লেবানন ও সিরিয়ান সৈন্যরা একে অপরের সঙ্গে যোগাযোগ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সীমান্তে লেবানন তার সৈন্য সংখ্যা বাড়িয়েছে। রবিবার রাতভর 2 দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষে সিরিয়ার সীমান্ত এলাকা থেকে বাসিন্দারা হারমেল অঞ্চলে পালিয়ে গেছে। সিরিয়ার অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত অতিক্রম করে শনিবার সিরিয়ায় প্রবেশ করে 3 জন সৈন্যকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদেরকে লেবাননে হত্যা করা হয়। ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে গাজায় ব্যাপক আকারে নতুন হামলা, হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ব্যাপক আকারে হামলা শুরু করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, গাজায় সবশেষ আক্রমণ শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল। ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুথি, ইরান যারা কেবল ইসরায়েলকে নয় বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের মূল্য দিতে হবে এবং তাদের উপর সমগ্র নরক ভেঙে পড়বে। তিনি আরো বলেন, হুথি, হিজবুল্লাহ, হামাস, ইরান ও ইরান সমর্থিত প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া। কারণ ট্রাম্প বলেছেন, তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র এবং আমাদের বন্ধু ও মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 205 জন নিহত হয়েছে। এর মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকেই। ক্ষণে ক্ষণে বাড়ছে নিহতের সংখ্যা।
আরও এক মার্কিন যুদ্ধজাহাজে হুথির হামলা। ইয়েমেনি হুথি বিদ্রোহীরা 48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে আরব দেশটির বিরুদ্ধে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে সফল হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সকালে বলেছেন, উত্তর লোহিত সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর বেশ কয়েকটি যুদ্ধজাহাজে হামলা করেছে। হামলার মুখে আমেরিকান যুদ্ধ বিমানগুলি সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি হুথির। 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো এই হামলা চালানোর দাবি করল হুথি। সারি বলেছেন, আরব জাতির বিরুদ্ধে সর্বশেষ আগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আমেরিকার অপরাধমূলক আগ্রাসনের মুখোমুখি হচ্ছে এবং উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়া জানাচ্ছে। উত্তর কোরিয়া ও চীনের দিকে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে জাপান। নিরাপত্তা চুক্তির প্রতি ট্রাম্প প্রশাসনের অবস্থান এবং অব্যাহত আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগের মধ্যে জাপান তার দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে। প্রায় 1000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়া ও চীনের উপকূলীয় অঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। আগামী বছর বিদ্যমান ক্ষেপণাস্ত্র গ্যারিসন সহ 2টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েনের কথা রয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে কিয়োটো নিউজ জানিয়েছে, জাপান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওকিনাওয়া দ্বীপ শৃঙ্খলের প্রতিরক্ষা জোরদার করবে এবং এটি আক্রমণের ক্ষেত্রে জাপানের পাল্টা আক্রমণ ক্ষমতা উন্নয়নের অংশ। ফুকুই প্রিফেকচারাল বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ইয়োইচি শিমাদা বলেন, চীন ও উত্তর কোরিয়ার হুমকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই জাপানের পক্ষে আরো কার্যকর অস্ত্র ব্যবস্থার মাধ্যমে এর মোকাবেলা করা স্বাভাবিক। আমি মনে করি জাপানের উচিত আরো শক্তিশালী নিরাপত্তা গড়ে তোলার জন্য দ্রুত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মতো পদক্ষেপ নেয়া। যুদ্ধবিমানের যন্ত্রাংশ কিনতে গিয়ে প্রতারিত ভারতীয় প্রতিরক্ষা সংস্থা খোয়ালো 55 লাখ রুপি। সাইবার প্রতারণার শিকার হয়ে $63,000 বা 55 লাখ রুপি খুইয়েছে ভারতের সরকারি মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। গতকাল রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনায় গত বৃহস্পতিবার ভারতের আইটি আইনের অধীনে মামলা করেছেন এইচএএল কানপুরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার অশোক কুমার সিং। 2024 সালের মে মাসে মার্কিন সংস্থা পিএস ইঞ্জিনিয়ারিং ইনকর্পোরেটেড এর সঙ্গে 3টি যুদ্ধবিমানের যন্ত্রাংশ কেনার বিষয়ে যোগাযোগ করেছিল এইচএএল। দুপক্ষের মধ্যে যোগাযোগ হচ্ছিল ইমেইলে। হঠাৎ দুই পক্ষের আলোচনার মধ্যে ঢুকে পড়ে অন্য আরেকটি ইমেইল। তৃতীয় ইমেইলটির নাম মার্কিন ওই সংস্থাটির ইমেইল ঠিকানার অনুরূপ, পার্থক্য ছিল কেবল একটির যা এইচএএল এর নজর এড়িয়ে যায়। পরে ওই ফেক ইমেইলের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেয় এইচএএল। এরপরে এয়ারক্রাফটের যন্ত্রাংশ না আসায় আসলো। মার্কিন সংস্থাটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো অর্থ পায়নি বলে জানায়। এরপরই এইচএএল বুঝতে পারে যে তারা আসলে ভুল অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছে।